ঠিক থাকবে না কেন? ঠিকই আছে, ওর ঘরে আছে। প্লিজ আঙ্কেল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি একবার গিয়ে দেখুন না ও ঠিক আছে কিনা। আমার কেমন একটা অদ্ভুত লাগছে আঙ্কেল। শোনো নীল, তুমি ওর সম্পর্কে আর ভেবো না। ওর মা ওর সঙ্গে রয়েছে, কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানাবে। রাখলাম। আঙ্কেল আঙ্কেল একবার দেখে আসবো মেঘকে। নীল এমন ভাবে ফোনটা করলো, মনটা খচখচ করছে। না না, সিলি ব্যাপার। মেঘের শরীর টরীর খারাপ করলে মধুমিতা তো নিশ্চয়ই ডাকবে আমাকে, কিন্তু সেও তো ওষুধ খেয়ে ঘুমোয়। যদি ও টের না পায়, আর মেঘ যদি কি বোকার মতো ভাবছি আমি। মেঘের কিছু হলে নীল জানবে কি করে? মেঘ ওকে ফোন করে কিছু জানালে তো সেটা নীল বলতো। আশ্চর্য, আমি কি এ সমস্ত টেলিপ্যাথি নিয়ে ভাবতে বসলাম? না, কেমন একটা করছে মনটার ভেতরে। যাই এবার দেখে আসি। কাল যখন তুমি কলেজে যাবে আর মা বাজারে যাবে, তখন সবাই কি বলবে জানো তো? যে ওই দেখো মেঘ রায়ের বাবা মা যাচ্ছে, ওদের মেয়ে রিসর্টে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছিল। তখন তোমাদের ভালো লাগবে শুনতে। কে জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানি কার। কোন প্রফেসর কলেজে তোমার নামে কি বলেছে তার জন্য ও প্রফেসরকে মারধর করে এসছে। কলেজ ওকে সাসপেন্ড করে দিয়েছে। পূর্ণ কারো জ্বরে আলো দিকে ফুরিয়ে গেল। এখন তো গোটা রাজ্য তোর গল্প জেনে গেল। তুই বুঝতে পারছিস তো কত লোকের বাড়িতে এই নিউজ পেপারগুলো সার্কুলেট হয়? তার মানে কত লোক তোর এই কাণ্ড দেখছে, বুঝতে পারছিস? ভাব। কেন আমার এরকম হচ্ছে? কেন আমার এত ভয় করছে? আমি কেন সুস্থির হয়ে থাকতে পারছি না? কেন মনের ভেতরে একটা খচখচ করে চলেছে? আমার কেন মনে হচ্ছে যে মেঘের কিছু হয়েছে, কোনো বিপদ হয়েছে মেঘের। এরকমটা তো কখনো হয়নি আগে। কি করব আমি? আমি মেঘেদের বাড়ি চলে যাব, বাড়িতে ঢুকে দেখব ঠিক আছে কিনা। আমি যা চুপ করে বসে থাকতে পারছি না। না, আমি যাই। এখানে বসে থাকলে আরো অস্থির লাগবে। না না, সেটা হয়তো মেঘের আরো ক্ষতি করবে। একই আমাদের মতো সোসাইটিতে, যেখানে মেয়েদের সবকিছুতেই প্রতিবন্ধকতা, সেখানে শিওরলিও অলরেডি অনেকটা কোণঠাসা অবস্থায় আছে। এখন যদি আবার আমার যাওয়া বা জোর করে বাড়িতে ঢোকা নিয়ে কোনো ইস্যু হয়, কি করবো আমি? মধুমিতা, মধুমিতা, মেঘ, মেঘ। ঘুমিয়ে পড়লো দুজনেই। অবশ্য মধুমিতা তো ওষুধ খেয়ে ঘুমায়, ও তো মনে হয় জাগবে না। মেঘ, মেঘ মারে। কি হলো? মেঘের ঘুম তো খুব পাতলা, ওকে তো দু একবার ডাকলেই উঠে পড়ে। তাহলে ও কেন সাড়া দিচ্ছে না?
মেঘ, মেঘ সব ঠিক আছে তো? ভেতরে আসছি। মেঘ, মেঘ কি তাহলে বাথরুমে? মেঘ, মেঘ, মেঘ সাড়া দিচ্ছিস না কেন? কি করছিস? মেঘ, মেঘ, মেঘ সাড়া দে। মেঘ, মেঘ, তোর রমিতা, শুনছো? রমিতা, কি হয়েছে? না না, ঠিক ধরপড় করে উঠো না। তুমি এ ঘরে কি করছো এত রাতে? কি হয়েছে? আমি ঠিক আছে, আমি আসলে তোমার তোমার কি শরীর টরীর না খারাপ না না, নাকি? আমার শরীর খারাপ হয়নি, আমি ঠিক আছি। তাহলে এত রাতে কি করছো তুমি এখানে? আসলে মেঘ ও মেঘ কোথায় গেল? ও তো আমার পাশে ঘুমাচ্ছিল। ওইটাই তো বলছি, মেঘকে অনেকক্ষণ ধরে আমি ডাকছি, ও সাড়া দিচ্ছে না কিছুতেই। বাথরুমে। হ্যাঁ? হ্যাঁ। কি বলছো তুমি? মেঘ, ও মেঘ, 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 ও মেঘ, মেঘ, কি হলো মা? দরজা বন্ধ করে আছিস কেন? মেঘ, দরজা খোল। ও মেঘ, মেঘ সাড়া দিচ্ছিস না কেন? মা কি হয়েছে? মেঘ, আরে, মেঘ বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে, সাড়া দিচ্ছে না। তুই চল না, চল না একবার। ও মেঘ, মেঘ রে। মা ও হয়তো অজ্ঞান টজ্ঞান কিছু হয়ে গেছে, সারা দেওয়ার অবস্থাতে নেই, তাই দিচ্ছে না। মেঘ, কি বললি? কি বললি? অজ্ঞান হয়ে গেছে, সারা শব্দ দিচ্ছে না। মা প্লিজ শান্ত হও, নাটক করছে হয়তো আমাদেরকে দেখানোর জন্য। কি করছে? আই এম প্রিটি শিওর মা, ও সুইসাইড করার নাটক করছে যাতে ও সবার কাছে সিম্প্যাথি পায়। সুইসাইড? হ্যাঁ, ও আর এখন কি করবে বলো তো? যা কাণ্ড ঘটিয়েছে, যা মুখ পুড়িয়েছে, তারপর তো এটাই ও করতে পারে। সুইসাইডের অ্যাক্টিং করলেও সবার কাছে সিম্প্যাথি পাবে, তোমাদের কাছে, মিডিয়ার কাছে। চুপ, একদম চুপ। যাও, এ ঘরের বাইরে যাও। পারলে দয়া করে একটা অ্যাম্বুলেন্সে খবর দিও, দয়া করে। আর যদি সেটা না পারো তাহলে যাও, নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো। যাও। মেঘ, ও মেঘ, দরজা খোল না মেঘ। মেঘ, মেঘ, ও মেঘ, দরজা খোল। এইভাবে হবে না, দরজা ভাঙতে হবে। দরজা ভাঙতে হবে। কোথায় যাচ্ছ? আমি যাবো না, তুমি তুমি টুল বক্সটা নিয়ে এসো। টুল বক্স? যন্ত্রপাতির বাক্সটা, যেটা সিঁড়ির তলাতে আমি রেখেছি। যন্ত্রপাতি? সিঁড়ির তলাতে, আমি যে রেখেছি সিঁড়ির তলাতে। ও টুল বক্স কোথায়? মানে তুমি 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 একটুখানি শান্ত হও। প্লিজ যাও, সময়টা নষ্ট করো না। মেঘ, মেঘ, আরে বাবা, হাতের কাছে কিছু নেই। এ পাশেও তো। কি হলো? তোমার ওষুধগুলো বাইরে কেন? ঘুমের ওষুধের শিশিটা। অনিন্দা, অনিন্দা, হ্যাঁ আমার ঘুমের ওষুধের শিশিটা পাচ্ছি না। মধুমিতান, সময় নষ্ট করো না, টুল বক্সটা নিয়ে এসো। মেঘ, সর্বনাশ, এটা কি হলো? এটা মেঘ কি করলো? না না না, আচ্ছা মেঘকে সুইসাইডে ইনস্টিগেট করার জন্য যদি আমাকে ধরা হয়? না কিন্তু আমাকে কেন ধরবে? আমি তো কিছু করিনি। আমি কি করেছি?
আমি আমি যতটুকু বলেছি সেটা এই বাড়ির মান সম্মানের কথা মাথায় রেখে বলেছি। যা করার তো মিডিয়া করেছে, আমি কিছু করিনি। আচ্ছা, আমার কি এখন রূপকে একটা ফোন করা উচিত? না, ওকে ফোন করে কোনো লাভ নেই, ও এখন ফোন ধরবে না। তার চেয়ে আমার একবার অ্যাম্বুলেন্সই ফোন করা উচিত। হ্যাঁ, ওটাই কাজের কাজ হবে। দাঁড়াও 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 দাঁড়াও, কাজটা না ভেঙে পড়ে। ও পাশে যদি এই দরজার কাছে মেঘ থাকে তাহলে ওর বিপদ হতে পারে। কাজ ভেঙো না। মেঘ, ও মেঘ, মেঘ, ভাবি ভাবি, আমি 3-4 জায়গায় ফোন করেছি, যারা প্রথমে আসবে তাদের সঙ্গে চলে যাবো, ঠিক আছে? এ কি রক্ত! মেঘ! দাদা ভাই, এত রাত্রিরে তুই কোথায় যাচ্ছিস? লাল, আমি তোর সঙ্গে এখন কথা বলতে পারছি না। আমি ফিরে এসে তোকে সব বলবো। দাদা এক মিনিট প্লিজ। দেখ, এখন অনেক রাত, তোকে আমাকে বলতেই হবে যে তুই যাচ্ছিসটা কোথায়, না হলে আমি তোকে যেতে দেবো না। প্লিজ এখন আমাকে আটকাস না। দেখ, আমাকে যেতেই হবে। আমার মনে হচ্ছে মেঘ কোনো প্রবলেমে রয়েছে, কিছু একটা হয়েছে ওর। হ্যাঁ, মেঘ প্রবলেম মানে কি? কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মানে মেঘ কি তোকে ফোন করেছিল? না না, ও ফোন করেনি। আমারই মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আই থিঙ্ক শি ইজ ইন ট্রাবল। দেখ, এখন আমাকে না মেঘের কাছে যেতে হবে, ওর পাশে থাকা দরকার। এই দাঁড়া, দাদা ভাই, তুই কিন্তু আবার ছেলে মানুষই করছিস। তোর কি মাঝরাত্রিরে মাথা খারাপ হয়ে গেছে? তুই এখন মেঘের বাড়ি ছুটছিস? শোন, এখন ঘরে চল, আমরা বাড়িতে যাই। আমাকে আটকাস না লাল, আমার মাথা খারাপ হয়ে গেছে, সত্যি মাথা খারাপ হয়ে গেছে। দেখ, আমি অনেকক্ষণ ধরে মেঘকে ফোন করছি, কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। আর এদিকে না একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি জানি তোর হয়তো শুনে ব্যাপারটা অ্যাবনর্মাল লাগছে, তাই তো? কিন্তু বিশ্বাস কর, বিলিভ মি, দের ইজ সামথিং রং। মেঘের খারাপ কিছু হয়েছে, বা হয়তো হতে পারে এরকম কিছু একটা হবে। দেখ, আমাকে মেঘের কাছে যেতেই হবে। তুই বুঝতে পারছিস না? আমাকে মেঘের কাছে যেতেই হবে, আমাকে মেঘের পাশে থাকতে হবে। আচ্ছা, মানলাম যে তোর কিছু একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু এটা তো ও বাড়িতে যাওয়ার সময় নয়। দাদা ভাই, আমি তাই বলছিলাম যে তুই কাল সকালে যাস, একদম সকাল। আর ওরা তো এমনিতেই ভোর উঠে যায়, তুই তাহলে একদম ভোরবেলায় চলে যেতে পারিস। তুই এখন প্লিজ চল, শুতে চল। বাহ, বিপদটা যদি রাত্রিরে হয় তাহলে আমি সকালবেলা গিয়ে কি করবো? শোন, তুই আমাকে এখন আটকাস না, আমাকে এখন যেতেই হবে। আমি আঙ্কেলকে ফোন করি? না, আমি নিজেই করেছিলাম, কিন্তু উনি কোনো গুরুত্বই দিলেন না আমার কথা। আচ্ছা, তুই কি করবি ওখানে গিয়ে? কি আবার যাবো, দেখবো মেঘ কেমন আছে। চল। দাদা ভাই, ওরা তোকে মেঘের সঙ্গে আগের দিনও দেখা করতে দেয়নি। তুই প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শোন, প্লিজ একটু শোন। দাদা ভাই, মেঘ একটা মেন্টালি ভালনারেবল সিচুয়েশনে রয়েছে এখন। এই পেপারে লেখালেখি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের নানান রকম কথাবার্তা, এই সব কিছু মিলিয়ে আমাদের নোংরা পচা সমাজে একটা মেয়ে কি সিচুয়েশনে থাকতে পারে তোর তো একটা আইডিয়া আছে। আর সেই অবস্থায় তুই, মানে মেঘের সাথে ডিভোর্স কেস চলা হাজব্যান্ড, যদি মাঝরাত্রিরে গিয়ে ওই পাড়াতে হই হই করিস, সেটা কি মেঘকে এতটুকু হেল্প করবে? নাকি ওর বাকি সব অপমানের মধ্যে আরো অপমানই বাড়াবে? দাদা ভাই, প্লিজ একটু ঠান্ডা মাথায় ভাব মেঘের দিকটাও, প্লিজ। তুই তোর ভালো করতে গিয়ে উল্টো ক্ষতি করে ফেলবি। বুঝছি, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করে একবার যদি আমি না যাই না, আমি শান্তি পাবো না। বেশ, ঠিক আছে, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করবো না, কিন্তু বাড়ির বাইরে থেকে দেখলে তো বুঝবো যে আনন্যাচারাল কিছু হয়েছে কিনা ওখানে। দেখ, যদি কিছু না হয়ে থাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি চলে আসবো, আমি মেঘের সঙ্গে দেখাও করবো না। ঠিক আছে, তাহলে আমিও তোর সঙ্গে যাব। তুই যাবি? যাবো, কারণ তোর এখন যা মেন্টাল কন্ডিশন, তাতে তোর ড্রাইভ না করাটাই উচিত। আমি ড্রাইভ করব। আচ্ছা, মেঘের কিছু হয়নি বল? না, মানে মেঘের কোনো ক্ষতি কিছু খারাপ কিছু হয়নি বল? দাদা ভাই, আমি ভুলভাল ভাবছি, তাই না? হ্যাঁ, তুই চল। হ্যাঁ,
চল লাল চল, দেরি করবো না। মেঘ মেঘ তাকা তাকা তাকা। কি গো হ্যাঁ গো, তুমি বসে রয়েছো কেন? চলো, এখানে বসে রয়েছো কেন? চলো না না, যাবো তো বটে। চলো। ফিরে ফিরে ওকে আসতেই হবে। ওর বাপের কাছে অনেক জবাবদিহি করার আছে। শক্ত দুই তা শক্ত, সামনে আমাদের অনেক কঠিন লড়াই। শক্ত, চলো চলো। কি তোমরা? তুমি এত রাত্রে বাড়ির বাইরে কি করছো? মানে আমি কি করছি মানে কিছু জানো না, এমনি চলে এসেছো? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছো? সোজা প্রশ্নের সোজা জবাব দাও না। আচ্ছা আমরা কি করে জানবো বলো তো কি হয়েছে? এত চেঁচিয়ে কেন কথা বলছো? কিছু জানো না, কিছু খবর নেই, এমনি এমনি আবার বাড়ির সামনে চলে এসছো কেন? এক মিনিট ময়ূরী, আমি বলছি। ব্যাপারটা শুনতে তোমার একটু অদ্ভুত লাগলেও দাদা ভাইয়ের একটা হাঞ্চ হয়েছে যে দের ইজ সামথিং রং উইথ মেঘ, তাই আমরা এখানে এসেছি। দেখো দাদা ভাই একাই আসছিল, আমি জোর করে চলে এসেছি দাদা ভাইয়ের সাথে, কিন্তু এখন আমারও কিরকম অদ্ভুত লাগছে। তুমি বাড়ির বাইরে কি করছো এত রাত্রে? মেঘের কি কিছু হয়েছে? লাল, তোমাদের এই আষাঢ়ের গল্প এখন আমাকে বিশ্বাস করতে হবে? নাইস। নীলের নাকি হাঞ্চ হয়েছে, নাকি নীলই আছে এসবের পেছনে? মানে আমি ঠিক বুঝলাম না। আমার তো মনে হচ্ছে তুমি ইনস্টিগেট করেছো মেঘকে। ইনসিগেট? হেই, ইনসিগেট মানেটা কি? বলো মেঘের কি হয়েছে? বলো না মেঘের কি। দেখো আমি কিন্তু তোমাদের বাড়িতে ঢুকে যাবো, সোজা মেঘের ঘরে চলে যাবো। বলো মেঘের কি হয়েছে? দাঁড়াও, মেঘের ঘরে গিয়ে কি হবে? হ্যাঁ, মেঘ তো নিজেই সেখানে নেই। মেঘ নেই মানে? মেঘ কোথায়? মেঘ কোথায় ময়ূরী? বলো মেঘ কোথায়? ময়ূরী আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি বলো মেঘ কোথায়, কি হয়েছে ওর? নীল, মা যখন ঘুমাচ্ছিল তখন মেঘ মায়ের ঘুমের ওষুধের শিশি এক শিশি ওষুধ খেয়ে ফেলেছে। আর শুধু সেটাই নয়, ও নিজের হাতে এখানে এতটা কেটে ফেলেছে, রিস্ট কেটেছে, তারপর রক্ত চারিদিকে, রক্ত সারা বাড়িতে রক্ত, নীল চারিদিকে রক্ত। মা যখন ঘুমোচ্ছিল তখন মেঘ বাথরুমে গিয়ে কাজটা করেছে। তারপর বাবি আর মা অনেক কষ্টে বাথরুমের দরজা ভেঙে ওকে বের করেছে। আমি তারপর অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, অ্যাম্বুলেন্স এসে ওকে নিয়ে গেছে। বাবি মা অনেক চেষ্টা করেছে, অনেকবার করে ওকে ডাকছিল, কিন্তু নীল তো সারাই দিচ্ছে না। মেঘকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? দেখছি দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান। ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি ডাকুন। ডাক্তার কোথায়? অসীম স্যার। ডক্টর অসীম স্যার একটু এদিকে আসুন। এটি একটু আসুন প্লিজ। মেঘ 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 এ তো সুইসাইড কেস, পুলিশে খবর দিয়েছো? স্যার ওনারা তো সবে এসেছেন, ওই জন্যই তো আমি আপনাকে ডাকলাম। আর পুলিশ না এলে তো আমরা কিছু করতে পারবো না। না পুলিশে খবর দেওয়া হয়নি। পুলিশে খবর দেওয়ার যদি দরকার থাকে তাহলে আপনারা দিন, কিন্তু আপনি পেশেন্টকে অ্যাটেন্ড করুন, তো কন্ডিশনটা ভালো নয়। দেখুন, পুলিশ কেসে আমরা আগে থেকে কিছু করতে পারি না। পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে তো হসপিটালের লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। আমরা আগে পুলিশকে ইনফর্ম করব, পুলিশ এলে ট্রিটমেন্ট শুরু হবে, তার আগে কিচ্ছু হবে না। তার আগে কিচ্ছু হবে না মানে ইয়ার কি মারছেন আপনি? আর কখন আপনি পুলিশ আসবে তার জন্য আপনি পেশেন্টকে এরকমভাবে ফেলে রাখবেন, তাকে অ্যাটেন্ড করবেন না? তো ততক্ষণে তো পেশেন্ট এমনিতেই। দেখুন, এখানে এসে চেঁচামেচি করে কোনো লাভ নেই। একটা প্রোটোকল আমাদের সবাইকে মেনে চলতে হয়। এখান থেকে আমরা আগে পুলিশকে ইনফর্ম করব, তারা এসে তাদের কাজ শুরু করবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। তারপর তো আপনার কিছু করার থাকবে না, পেশেন্ট তো এমনিতেই। না
এই কথা বলো না অনিন্দ, এই কথা বলো না। ও ঠিক হয়ে যাবে, ওকে আমরা বাঁচিয়ে ঠিক ফেরত নিয়ে যাবো। আপনার সিনিয়র ডাক্তার কোথায় তাকে ডাকুন। আপনি যদি এই মুহূর্তে অ্যাটেন্ড না করেন সমস্ত শেষ করে দেবো কিন্তু। এই আপনি বাইরে যান তো। কি বাইরে যাবো বলছেন? আপনার জন্য এখানে অন্য পেশেন্টের অসুবিধা হচ্ছে। অ্যাটেন্ড করবেন কি করবেন না? মাঝ রাত্রিরে এমার্জেন্সিতে যাবে চ্যাটার্জি। এই চিনতে পারছিস, এটা মেঘ রয় না? হ্যাঁ তো, কাগজে বেরিয়েছিল দেখিসনি? ওই জন্যই মনে হয় সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। একটু আপনার কাছে হাত জোর করছি ডাক্তারবাবু, আপনি থানায় খবর দেওয়ার দিন কিন্তু তার আগে চিকিৎসাটা শুরু করুন, নাহলে আমার মেয়েটাকে বাঁচিয়ে ফেরত নিয়ে যেতে পারবো না। ডাক্তারবাবু, আমরা চিকিৎসা শুরু করলেও কিছু একটা হবে বলে মনে হয় না। পেশেন্টকে যে অবস্থায় এনেছেন অলরেডি তো যা হওয়ার হয়ে গেছে। কথা বললে মুখ ভেঙে দেবো একেবারে। কি হয়েছে? কি ব্যাপার চলছে এখানে? যখন মেয়েটার ব্যাপারে কাণ্ড ঘটিয়ে ফেলেছে উনি দেখছেন, অ্যাটেন্ড করছেন। আপনি একটু দেখুন। আপনি দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। স্যার, এটা তো আসলে সুইসাইড কেস, আনন্যাচারাল সার্কামস্টেন্স। তাই আমি আগে পুলিশকে খবর দিতে বলেছিলাম। ডক্টর, এই ফাইলটা পুরোটা খেয়েছে। অসীম লাহিড়ী, রাইট? ইয়েস স্যার। পেশেন্টের কন্ডিশন সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট? স্যার, আসলে আমি আপনার কথা জানতে চাইনি, আমি পেশেন্টের কথা জানতে চাইছি। ভেরি ক্রিটিক্যাল স্যার। আমার মনে হয় আমি একজন MBBS পাস ডক্টরের সঙ্গে কথা বলছি, কোনো লেম্যানের সঙ্গে নয়। পেশেন্টের কন্ডিশন সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? স্যার, আমি তো পেশেন্টকে দেখার সুযোগই পাইনি। তার আগে উনি এমন সিনিটেট করলেন যে কি বলবো, এমন চেঁচাচ্ছিলেন, আর আপনি তো চলে এনে সে আবার শুনে। ডক্টর লাহিড়ী, পেশেন্ট পার্টি কখনো সিন ক্রিয়েট করতে আসে না। জীবন আর মৃত্যুর মাঝখানে যে চৌকাঠে দাঁড়িয়ে আছে তার সন্তান, তার মা বাবা এখানে কখনো সিন ক্রিয়েট করবে না। এই বোধ, এই সেন্স, এই ফিলিংস যদি না থাকে তাহলে আই এম সরি। যে মেডিকেল কলেজ থেকে আপনি ডাক্তারি পাশ করেছেন, যেখান থেকে ডিগ্রি নিয়েছেন, একজন অযোগ্য ডাক্তার তৈরি করেছেন। আই ফিল সরি ফর ইউ। স্যার, পেশেন্ট পার্টির সামনে আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না স্যার। এরকম কেসে কিছু ডেকোরাম থাকে, পুলিশের কিছু কাজ থাকে, আর আমাদের কিছু রুলস তো ফলো করতেই হয়। তাই আমি সেটাই করছিলাম। ডোন্ট টিচ মি ডেকোরাম অর রুলস। প্রথমে পেশেন্টের লাইফ, তারপরে আপনার ডেকোরাম, আপনার রুলস। একজন ডক্টরের শুধুমাত্র পেশেন্টের কেয়ার করা উচিত। আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন। পেশেন্টকে ইমিডিয়েটলি ওটিতে শিফট করো।